হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে চৈত্য সম্পর্কে, অর্থাৎ চৈত্য বলতে কি বোঝায় বা এই যে চৈত্য টপিকটা রয়েছে এটার মধ্যে কি রয়েছে বা এটার মূল বিষয় কি রয়েছে, এটা নিয়েই মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো যুক্ত হবে আমাদের সঙ্গে, তারা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস। এই কোর্স ফিটা এখন আর তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ তোমাদের জন্য একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা কিন্তু 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা সুন্দর অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় সম্পর্কে প্রথমেই বলেছি যে চৈত্য সম্পর্কে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমত এই চৈত্য বিষয়টা কি বা চৈত্য বিষয়টা যেটা রয়েছে সেটা আমরা কোন যুগ থেকে বা কোন বিষয় থেকে জানব। প্রথমত, মৌর্য যুগের যে স্থাপত্য ভাস্কর্য রয়েছে সেটার একটি উল্লেখযোগ্য যদি নিদর্শনের কথা বলি, সেটা ছিল কিন্তু এই চৈত্য। তাহলে এই চৈত্য জিনিসটা আমরা কি দেখতে পাচ্ছি? মৌর্য যুগের স্থাপত্য ভাস্কর্যের একটা অন্যতম নিদর্শন। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে চৈত্যর সংজ্ঞা, অর্থাৎ চৈত্যটা আসলে কি বা চৈত্যর সংজ্ঞাতে কি বলা হয়েছে। দেখো, মৌর্য যুগে ধর্মীয় উদ্দেশ্যে পাহাড় কেটে যে সমস্ত কৃত্রিম গুহা বা উপাসনা কক্ষ তৈরি হতো সেগুলিকে কিন্তু মূলত যে চৈত্য বলা হয়। তাহলে চৈত্য কাকে বলা হচ্ছে? চৈত্য বলা হচ্ছে যে ধর্মীয় উদ্দেশ্যে মৌর্য যুগের যে পাহাড় কেটে যে সমস্ত কৃত্রিম গুহা বা উপাসনা কক্ষগুলা যে তৈরি হতো সেটাকে আমরা চৈত্য বলে জানছি। এগুলি মৌর্য স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে কিন্তু পরিচিত। যেটা প্রথমেই বললাম, মৌর্য যুগের যে স্থাপত্য ভাস্কর্যের যদি উল্লেখযোগ্য কোনো নিদর্শনের কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু চৈত্য বিষয়টা চলে আসে। আচ্ছা, তারপরে বলছে যে দেখো, নির্মাণ শৈলী সম্পর্কে, অর্থাৎ এই চৈত্যগুলি সাধারণত কোনো বড় পাহাড় খোদাই করে বা পাহাড় কেটে অত্যন্ত নিখুঁতভাবে কি করা হতো, যে নির্মাণ কিন্তু করা হতো। তাহলে নির্মাণ শৈলী অর্থাৎ কিভাবে এই চৈত্যগুলি নির্মাণ করা হচ্ছে, কোনো বড় পাহাড় খোদাই করে বা পাহাড় কেটে অত্যন্ত নিপুণভাবে কিন্তু এইগুলি তৈরি করা হতো বা নির্মাণ করা হতো। ভৌগোলিক অবস্থান সম্পর্কে বলেছে, সাঁচি ও সারনাথ ছাড়াও বিহারের গয়া থেকে 16 মাইল দূরে বরাবর পাহাড়ে সম্রাট অশোকের নির্মিত বেশ কিছু চৈত্য বা গুহা কক্ষের কিন্তু নিদর্শনগুলি পাওয়া গেছে। ঠিক আছে? এছাড়াও কি বলেছে দেখো, যে ধর্মীয় উদ্দেশ্য ও উৎসর্গ, এক্ষেত্রে বলেছে যে এই চৈত্যগুলি মূলত বিভিন্ন সন্ন্যাসী সম্প্রদায়ের বসবাসের জন্য ও উপাসনার কাজে ব্যবহারের জন্য কি করা হতো, দান করা হতো। তাহলে ধর্মীয় উদ্দেশ্যের মধ্যে কি বলেছে, যে চৈত্যগুলি মূলত বিভিন্ন যে সন্ন্যাসী সম্প্রদায়ের বসবাসের জন্য নির্মাণ করা হয়েছিল বা করা হতো, এবং এর সাথে সাথে উপাসনার কাজে ব্যবহারের জন্য কিন্তু এগুলি দান করা হয়ে থাকতো। সম্রাট অশোক বরাবর পাহাড়ের গুহাগুলি আজীবিক সম্প্রদায়ের সন্ন্যাসীদের ব্যবহারের জন্য কিন্তু উৎসর্গ করেছিলেন। আচ্ছা, তারপরে যদি স্থাপত্যের বৈশিষ্ট্যের কথা বলা যায় এক্ষেত্রে, তাহলে কি বলেছে, মৌর্য স্থাপত্যের একটি প্রধান বৈশিষ্ট্য ছিল উজ্জ্বল পালিশ। এখানে কি বলেছে, এই চৈত্যগুলির অভ্যন্তরীণ অংশ বা গুহা গাত্র অর্থাৎ গুহার গাগুলি কি ছিল, অত্যন্ত মসৃণ এবং চকচকে ছিল, যা কয়েক হাজার বছর পরেও এর সৌন্দর্যতে কিন্তু যে অসমান লেগে গেছে, অর্থাৎ কয়েক হাজার পরও কিন্তু এটার সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে যায়নি। এই জন্য বলেছে যে এই চৈত্যগুলির যে অভ্যন্তরীণ অংশটা সেটা কিন্তু বা গুহা যে গাত্রটা রয়েছে, গুহার গাটা ছিল অত্যন্ত মসৃণ ধরনের এবং চকচকে
ধরনের কিন্তু ছিল, যেটা এত বছর বা হাজার বছর পরেও তার সৌন্দর্যটাকে কিন্তু নষ্ট করে যায়নি। তাহলে চৈত্য বলতে কি বোঝানো হয়েছে, এই চৈত্যগুলির নির্মাণ শৈলী, ভৌগোলিক অবস্থান কি রয়েছে, সমস্ত বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আজকের ক্লাসে আলোচনা করলাম। ঠিক আছে, ইনফরমেশন ভিডিও শুরুতেই দিয়ে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।